এটা কি? ধরো, নাও, এটা তোমার জন্য। তোলো। দাও দাও। দাও। এই তো বানিয়ে নি সুজির পকোড়া। 11টা বাজে। আরে এটা 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 কি হচ্ছে? এটা কি হচ্ছে? না, আপা এখন কেউ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিয়াসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল এরকম ওয়েদার কিন্তু খুব ভালো লাগে, মানে যাকে বলে একদম বর্ষার ওয়েদার। ঘুম চোখ খুলে এরকম বৃষ্টি, চারিদিকে মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো আজকের এই বৃষ্টির দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। আর আজকে সারাদিনে কী কী করি তার জন্য কিন্তু ব্লগটা তোমাদের পুরো দেখতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখো বাইরের ওয়েদারটা জাস্ট অসাম, কিন্তু এতটাই মেঘ করে আছে যে ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর এই যেখানে রান্না হচ্ছে, তেমন কিছু রান্না হবে না, তো ডাল তো করছি, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, তোজোকে তো ডাল ছাড়া দিতে পারবো না, ভাতটা ডাল দিয়ে মেখে দিতে হয়, নাহলে কী দিয়ে দেবো, কারণ আমরা সেই অর্থে তেমন ঝোল ঝাল আজকে কিছু করছি না। আজকের মেনু হচ্ছে যে এই যে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, আর এই যে এই টিফিন বক্সটা রয়েছে, এই টিফিন বক্সের মধ্যে বড়া করা আছে, আর হচ্ছে এই যে মোচা সেদ্ধ করে রাখা আছে, এই মোচাটা হবে। আর ডাল করছি, চাকা চাকা করে আলু ভাজবো, ভেন্ডি ভাজবো, ব্যাস এই হচ্ছে আজকের একদম সিম্পল মানে খাওয়া দাওয়া, কারণ বৃহস্পতিবার এমনি নিরামিষ। আর তার মধ্যে সকাল সকাল সব থেকে যেটা যাকে বলবো ব্যাড নিউজ না গুড নিউজ, আমাদের যে ওপরে কাজ করে তিনি আসবে না। এত বৃষ্টি পড়েছে যে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, সে আসবে না। এবার তার কাজগুলো তো আমাকেই করতে হবে, তো সেই জন্য বেশি রান্নাবান্না করতে পারবো না। আর এই মোচাটা আমি করবো না, আমার শাশুড়ি করবে, উনি ভালো করেন, তো উনি করবেন। আমি এই রান্নাবান্নাগুলো করে নেবো, করে আবার ঘর দোর সব মুছতে হবে। যাই হোক, বাসনটা আমার বর মেজে দিয়েই গেছে সকালবেলা, মানে অফিস যাওয়ার আগে, তাই কিছুটা কাজ আমার মানে হয়ে গেছে, সেটা আমাকে করতে হবে না। আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, তোজোকে চান করিয়ে ওই ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছবো, মুছে আমি ফ্রেশ হয়ে চলে আসবো। তো চলো, মানে ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোথায় এটা উপভোগ করবো তা নাকি মানে কাজ করতে আসবো না, সুতরাং তার কাজগুলো করতে হবে, কি আর করা। যাই হোক, করতে তো হবেই। চলো, তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর তোজো ঘুমাচ্ছে, তোজো এখনও ঘুম থেকে ওঠেনি, আর এরকম ওয়েদারেও এখন মোটামুটি 10টা সাড়ে 10টা অবধি ঘুমাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। এটা কি রে? এটা কি? ধরো, নাও, এটা তোমার জন্য। ধরো এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে ছিল, ফুটে গেছে সকালবেলা। ধরো, তাহলে এখানে গুজে দেবো, এখানে গুজে দেবো, এখানে। এ নাও, ধরো, নাও, নিয়ে খেলা করো এটা। নাও। কিরকম অসভ্য দুষ্টু, দেয় দৌড় নিচ্ছে না। খুলে দিলি কেন? কি মিষ্টি লাগছে। এই কামড়াচ্ছিস কেন? দেখো ঠাম্মিকে কামড়ে দিচ্ছে, ভাল লাগছে, কান থেকে খুলো না। যা, খুলে দিয়েছে। দাও, আরেকবার দিয়ে দাও তো ঠাম্মির গায়ে। এই তো পারফিউম দিয়ে দিচ্ছে, বাহ 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 বাহ। এবার তুমি দাও, তোমার গায়ে দাও। ওই যে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাও, ভালো করে দিয়ে দাও। বাহ, সব জানে পারফিউম দিতে হয় কিভাবে, সেটাও জানে। আবার মুখে কিভাবে আওয়াজ করে পারফিউমটা দিয়ে। আহ আহ, আচ্ছা আমাকে দেবে, আচ্ছা দাও, এটা আমাকে দিয়ে দিয়েছে। বাহ, আচ্ছা, বাহ, কি সুন্দর তোজো গাছে জল দিচ্ছে। ও, এই তো ভালো ছেলে। আবার যা, ওই যে দিয়েছে, ওই যে দিয়েছে, এই যে দিয়েছে। এই তো এই তো এই তো। না, ও ব্যাস, আবার কি, ওই গাছের পরিচর্যা করে দেবে। আর চিন্তা নেই, ছাদের গাছের পরিচর্যা তোজোই করে দেবে। কি সুন্দর,
এসে জল দিয়ে যাচ্ছে ছাদের গাছে। একটাতে দিও না, এবার এইগুলোতে দাও, সবগুলোতে দিতে হয়, সব গাছে জল দিতে হয়। হ্যাঁ, সব গাছে জল দাও। এই যে এই যে এই যে এই গাছে এই গাছে এই গাছে, এই যে এইটাতে দাও, একে দাও, একে জল দাও। এ জল পাইনি, একে জল দাও। হ্যাঁ, তোমার তোমার মগটা দিয়ে ওকে জল দাও। একে 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 জল দাও। তোর কি ওই একটা গাছই পছন্দের? এত জল দিলে ভেবা গোড়া পচে যাবে, ছেড়ে দাও, আর দিতে হবে না। দাও, গাছে জল দাও, গাছে জল দাও। হ্যাঁ, এই তো। এবার এই গাছটাই দাও, এই গাছ পাশের গাছটায় দাও। হ্যাঁ, ওকে দাও, ধরো, তোলো, তোলো, দাও, দাও। এটাতে দাও। এই তো সোনা ছেলে, গুড বয়। হয়ে আছে, আবার যখন তখন বৃষ্টি নামবে, আবার বৃষ্টি নামবে একদম। এটা হচ্ছে তোজোর তোজোর দাদার একদম রুটিন। স্কুল থেকে এসে আসতেই হবে ওপরে, নালে ভাই পাগল হয়ে যায়। এই দাদা, দাদা এসে, নামও যায়, হাত দিও না। এদিকে এদিকে, ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো, আবার লাফাও, নাও লাফাও। এই সাবাস, এই সাবাস, এই সাবাস। এত মজা, এত আনন্দ পেয়ে যাস দাদাকে দেখলে। দাদার জন্য জানলায় দাঁড়িয়েছিল, তুই দেখেছিস তো কেমন ওখানে দাঁড়িয়েছিল, তুই কখন আসবি, তোকে দেখবে। আচ্ছা, এই দাদার গায়ে একটু পারফিউম দিয়ে দাও, পারফিউম দিয়ে দাও। আসো, দাও, ওটা খুলে দিচ্ছি, পারফিউমটা খোলো, তুমি নিজে খোল, পারফিউমটা খোলো। আসো, আমি খুলে দিচ্ছি, দাও দাও, আমি খুলে দিচ্ছি। এই তো পেরেছো, এবার দাও, এবার দাদার গায়ে পারফিউম দাও, দাও। হ্যাঁ, এই তো ভালো ছেলে। তবে দেখেছো কি সুন্দর পারফিউম দিয়ে দিল দাদার গায়ে। আর একটু ভালো করে গান করো, ভালো করে গান করো, একটু ভালো করে গান করো, ভালো করে গান করো। একটু ভয় দেখিয়ে দাও তো দাদাকে। ও বাবা, আর টাইগার তোজো হয়ে যাও, টাইগার তোজো। হাম্বা কেন? দরজাটা বন্ধ করার কারণ কি? যাতে দাদা না নিচে যেতে পারে, তার জন্য। দাদা তো নিচে যাবে, দাদা এখন স্নান করবে, খাবে, তারপরে আবার তোমার কাছে আসবে। না, ও ভেবেছে ও আটকে দিয়েছে আর কেউ খুলতে পারবে না। হ্যাঁ, ও আটকে দিয়েছে কিন্তু দরজাটা। ও তো বেরোবে না, ও তো এখন তুই যাবি আর সোজা ঘুমিয়ে পড়বে, ওর বেরোনোর কোনো সিন নেই। তুই যাতে না বেরোস তার জন্য দরজাটা আটকে দিয়েছে, একদম দাঁড়াম করে দরজা আটকে দিয়েছে। আবার দাদা এসছে, দাদার সাথে খেলো, ওই সমস্ত কাজ পরে করবে। ওই দেখ দাদা কি করছে, কি করছে রে, দাদা ঢিসকাও করছে, তুমি করো ঢিসকাও, ঢিচকাও ঢিচকাও। ওটা কোথায় ঢুকাচ্ছিস? দেখো নিরীহ ভাইটাকে মেরে যাচ্ছে। আরে আরে আরে, মারিস না তোজো, মেরো না ওকে। দেখ দাদাটাকে, দেখো দাদা বলছে আরো মারতে। তোজো কাছে না, কাছে না। দেখছো দেখছো কেমন মারছে, দেখো ভাইটাকে। ছোট্ট ভাই, ও লেগে গেলে ও কাঁদবে না? তুমি মারছো কেন? তোমায় যদি কেউ মারে তোমার তো লাগবে, ব্যথা করবে, তাহলে ওকে কেন মারছো? ছোট্ট ভাই বলতে পারে না, তুমি মারছো। দেখছো কেমন চ্যাংড়ামো মারছে, দেখো শুধু চ্যাংড়ামো মারাটা দেখো। ধাক্কা মেরে দিয়েছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ওর কবে শেষ হবে, কবে ও প্রপারলি কথা বলবে, সেটা তো তোজোই বলতে পারবে। তোজো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কবে বন্ধ করবে। কি রে, কই গেলি? পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোজোর তো লাঞ্চ হয়ে গেছে, আমারও লাঞ্চ হয়ে গেছে। আর আজকে লাঞ্চে কী ছিল সেটা তোমাদের দেখানো হয়নি। আসলে আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডাল করেছিলাম, বলেই তো ছিলাম, ডাল, আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজিনি আমি, কাঁকরোল ভেজেছিলাম, আর মোচা ছিল, তা আর কিছু ছিল না। আর তো এখন তোজো, তোমরা দেখলেই ও দাদা এসছে, ও দাদার সঙ্গে খেলা করলো। এবার ওকে ঘুম পাড়াবো। এই যে, এই দেখো
খাটের মধ্যে বসে বসে দুষ্টুমি করছে। এতক্ষণ দাদার সঙ্গে কিছু দুষ্টুমি করলো, মানে এটাও রুটিন হয়ে গেছে। ঠিক 2টো বাজলেই ওর কিন্তু দাদা দাদা করা শুরু হয়ে যায়, মানে ও বুঝতে পারে যে 2টো বেজে গেছে, এবার দাদা স্কুল থেকে চলে আসবে। এটা ও কী করে বুঝতে পারে আমিও বুঝতে পারি না, কিন্তু ও কিন্তু 2টো বাজলেই আমাদের ওই সিঁড়ির ওই কনস্টেবল গেটটার ওখানটা ধরে দাঁড়িয়ে থাকবে আর ওরকম করবে, দাদা 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 দাদা, যতক্ষণ না ওপরে আসবে এটা করতে থাকবে। আর ওর মোটামুটি কোনটা পিয়ানো, মোটামুটি ওর দাদা 2টো 10-15 নাগাদ চলে আসে, তো ওই জন্য মানে ও 2টো থেকেই শুরু করে দেয় যে দাদা দাদা করা। ওর বায়নার শেষ নেই, ও কিন্তু এখন অনেক কিছু চাইছে, দেখছো দেখছো, সব দিতে হবে ওকে। এরপরও বলবে যে আমার হাত দিয়ে দেখাবে এটা লাগবে ওটা লাগবে। তো যাই হোক, ওই দেখো এখনো বায়না করছে। চলো তাড়াতাড়ি লাইটটা নেবাই, নিবি ওকে ঘুম পাড়াই। চলো চলো চলো, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। আবারও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, মানে আবারও মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ধুলোর মতন। তোমরা বুঝতে পারছো কি? দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর কি করব বলো, এখন মানে কটা দিন মনে হয় এরকমই নিম্নচাপের বৃষ্টি হবে, আর ঘরবন্দি হয়ে গেছি, কোথাও যেতেও পারছি না। আজকে নাচের ক্লাস ছিল, বাট নাচের ক্লাসে যেতে পারবো না, মানে এই ওয়েদারে তোদেরকে নিয়ে যাওয়া জাস্ট ইম্পসিবল। আর সত্যি এইরকম ওয়েদারে বাচ্চা নিয়ে বেরোনো একদমই ঠিক না। এখন টোটালি ঘরবন্দি হয়ে গেছি, ওয়েদার কাটলে তারপরে আবার বেরোনো, মানে ওই শনিবার কি রবিবার হয়তো আবার নাচের ক্লাসে যেতে হতে পারে, সেরকমই বললো। বাট আজকে তো কোথাও বেরোনো নেই, আজকে বাড়িতেই থাকা, মানে যাকে বলে টোটালি রেনি ডে হয়ে গেছে আজকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে মধ্যিখানে বেশ 1-2 ঘন্টা বন্ধ ছিল, কিন্তু আবারও নামলো বৃষ্টিটা। এই আধা ঘন্টা হলো বৃষ্টিটা আবার শুরু হয়েছে, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চয়ই। তো চলো, সোজা তো ঘুমিয়ে পড়েছে, আমিও গিয়ে এবার ওর পাশে শুয়ে রেস্ট নিই, আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। চলো আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনো কীরকম বৃষ্টি হচ্ছে দেখছো, আজকে সারাটা দিন এইরকম ওয়েদার গেছে, আর তার সঙ্গে দেখো হাওয়া দিচ্ছে, কি মেঘ করেছে, বাট ভাল লাগছে এরকম ওয়েদার। এরকম ওয়েদারে পকোড়া খেতে ইচ্ছা করে, তো ভাবলাম এক রকমের পকোড়া বানানো যাক, সেটা হচ্ছে সুজির পকোড়া। তো দেখি আগে চাটা বসাই, তারপরে পকোড়াটা করবো। চলো। তোজো, তুইও কি বাইরে বৃষ্টি পড়ছে বলে চা খাচ্ছিস? তুই কি এটা ঠিক করছিস তোজো? বাবা যদি দেখতে পায় তাহলে কি হবে, আমায় একটু বলবি? স্যুপ খাচ্ছিস যেন মনে হচ্ছে। দেখো দেখো অবস্থা দেখো, এতদিন লিকার চা ছিল, আজকে দুধ চায়ের স্বাদ পেয়ে গেছে। অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো। একটা বিস্কুট চা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, সুজির পকোড়া হবে, ডো রেডি, তেল গরম করে এবার শুধু তেলে ছাড়বো। চটপট বানিয়ে নি সুজির পকোড়া। তুই রান্না করে কি করছিস তোজো? পকোড়া নিয়ে চলে এসেছি, গরম গরম, বাইরে বৃষ্টি আর বাড়িতে পকোড়া খাবো। চলো চলো চলো, পকোড়া খাও। ভালো হোক, খুব সুন্দর খেতে হয়েছে। পকোড়া তো করা হলো, পকোড়া খাওয়াও হলো, কিন্তু এবার তো রাতের ডিনারে প্রিপারেশন করতে হবে। পকোড়া খেয়ে তো আর পেট ভরবে না, তো চলো রাতের ডিনারে কিছুই করব না, কারণ এই দেখো মোচা কড়াই আছে, মানে সকালে তো ভাত দিয়ে খাওয়া হয়েছে, আর রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে, শুধু রুটি করবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। ঝপঝপ করে রুটিটা করে নিয়ে গিয়ে একেবারে বসবো, কারণ একবার বসে পড়লে তারপরে আর করতে ইচ্ছা করবে না। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। রুটি ফুটি তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছিলো, আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, লাইটটা অফ করেই শুয়েছিলাম, কারণ বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি করছিলাম বলো তো, এর মধ্যে কানে হেডফোনটা গুঁজে হরর স্টোরি শুনছিলাম, মানে হরর পডকাস্ট যেগুলো হয় না ইউটিউবে, সেইগুলো শুনছিলাম আর কি, মানে রিয়েল হরর স্টোরি। এখন সেটা তো আর জানি না কতটা রিয়েল কতটা ওইগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিলো শুনতে, মানে ভালো লাগে। ঘরের লাইটটা অফ করে দিয়ে একটা জাস্ট ডিম লাইট জ্বলছিল, মাথার দিকে জানলাগুলো খোলা, পর্দাগুলো সরিয়ে দিয়েছে, ওখান দিয়ে ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ব্যাঙ ডাকছে, মানে একটা আলাদাই ব্যাপার বলো।
কিন্তু ভাবলাম না, এবার ওঠা যাক। ওই জন্য উঠলাম, লাইট ফাইট জ্বালালাম। এবার প্রায় দেখো 9:45 বেজে গেছে। এবার তোজোকে খাওয়াবো। তো চলো তোজোকে খাইয়ে টাইয়ে নিই। বর ইছাপুরে তো এসে গেছে, কিন্তু এখনও বাড়ি আসেনি। বুঝতে পারছি না যে বৃষ্টির মধ্যে ও কোথায় কোথায় ঘুরছে। বৃষ্টির মধ্যে কোথাও ঘুরতে পারবে বলো তো? মানে যেটা হয় আর কি, অফিস থেকে এসে আড্ডা ফাড্ডা মারে, কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে কোথায় আড্ডা মারছে বলো? এখনও বাড়ি আসেনি। যাই হোক, আসবে হয়তো। তো চলো তোজোকে ডিনারটা করিয়ে নিই। এই দেখো না, বাইরে বারান্দায় গেলে তো অন্ধকারে বুঝতে পারবে না, মানে লাইট জ্বালাতে হবে। আর ওই জন্য একদম বৃষ্টি ওয়েদার, ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে, ভালো ওয়েদারটা, একদম ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। তো চলো, দেখেছো আকাশটা দেখো, শুধু কালো আকাশ একদম। আর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে, দেখো হাওয়াও দিচ্ছে। আকাশটা কিন্তু হেব্বি লাগছে। ফ্রেন্ডস, এখন আমি ছাদে এসেছি, কারণ এইরকম ওয়েদার তো ভালো লাগে, বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে জামা কাপড় শুকাতে চায় না। ওই জন্য ছাদে এসেছি, সেই সকালে জামা কাপড় কেচেছি, এখন এসেছি দেখার জন্য যে কী কী শুকিয়েছে, কারণ জানি সারাদিনে শুকাবে না, তাই জন্য রাতেই আসলাম যে কী কী জামা কাপড় শুকিয়েছে দেখি, সেগুলো ঘরে নিয়ে যাবো, আর নিয়ে গিয়ে একটু আয়রন করে তবে রাখবো, কারণ বৃষ্টিতে মানে এরকম ওয়েদারে শুকাচ্ছে তো একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, তোজোর ডিনার হয়ে গেছে, তোজো এখন ওর বাবার সাথে খেলা করছে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো, পেজটা ফলো করবে, পেজটায় লাইক করে দেবে, ওখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকেও লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো, সেটা আমি বুঝতে পারছি যে তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক করছো না। কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবে তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে মোটিভেট হব। তো প্লিজ প্লিজ তোমাদের কাছেই তো আমি রিকোয়েস্ট করবো, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু আমার ভিডিও মানে আমার চ্যানেলটা লাইক করছো না, লাইক বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ আমার চ্যানেলটা গ্রো করতে আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। তো চলো, আবার ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আজকের এই সুন্দর ওয়েদারটা তোমরাও সবাই এনজয় করো। 11টা বাজে রে। এটা 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 কি হচ্ছে? এটা কি হচ্ছে? না, আপা এখন কেউ খেলবো না। যা যা আসছে কিন্তু তোজো, যা যার সঙ্গে আপা খেল যা। দেখছো 11টা বাজে, এখনো চোখে ঘুম নেই, বিছনা করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর ওকে দেখো কেমন চ্যাংড়ামা মেরে যাচ্ছে, দেখছো দেখছো, দেখ দেখ। ঘুমাবি না তুই, ওই জন্য ওরকম করছিস? চল আয়, ঘুমিয়ে পড়, চল আয়। আপা হবে না, চলো ঘুমাবে, এসো। দেখছো, এই স্যাম্পেলটাকে এবার ঘুম পাড়াই, যেভাবেই হোক। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। দেখো অবস্থা, দেখো দেখো কি ঘুম পাড়াবো ওকে, ও তো আলাদাই মস্তিতে রয়েছে এখন।